এটা হচ্ছে তোমার একটা হয়ে যাবে তোমার পাই 2px, এটা হয়ে যাবে তোমার পাই 2py, এটা হয়ে যাবে তোমার সিগমা 2pz, এটা হয়ে যাবে তোমার পাই স্টার 2py, এটা হয়ে যাবে তোমার পাই স্টার 2px, এটা হয়ে যাবে তোমার সিগমা স্টার 2pz। বন্ডিং মলিকুলার অরবিটালে কত ইলেকট্রন আছে? সিমিলারলি অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে নাম্বার অফ ইলেকট্রনস আমরা দেখব, সেটাকে আমরা দেখব এন এ হিসাবে। আমরা বলছিলাম কেমিক্যাল বন্ডিং এন্ড মলিকুলার স্ট্রাকচার, সেখানে আমরা মোটামুটি শেষের পথে মোটামুটি চলে এসেছি। আমরা পড়ছিলাম এমওটি মলিকুলার অরবিটাল থিওরি। আগের ক্লাসে আমরা মোটামুটি ওভারল্যাপ কোভারল্যাপের যতগুলো জিনিসপত্র ছিল সবই মোটামুটি ডিসকাস করে ফেলেছি। এই ক্লাসে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে এনার্জি লেভেল ডায়াগ্রাম, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন দিস চ্যাপ্টার। ঠিক আছে, তো মলিকুলার ডায়াগ্রাম কিভাবে কি আঁকবো। তো এনার্জি লেভেলস আজকে প্রথম টপিক পড়তে হবে। যখন দুটো মলিকুল দুটো অ্যাটম কম্বাইন করছে, ধরো অ্যাটম 1 একজন আছে আর অ্যাটম 2 একজন আছে, ঠিক? তো অ্যাটম 1 এতে কে কে আছে, অ্যাটম 2 তে কে কে আছে? তাহলে এতে 1s আছে, এতে 1s আছে, এতে তোমার 2s আছে, 2p আছে, এখানেও তোমার 2s আছে, 2p আছে। সিমিলারলি এখানে 3s আছে, 3p আছে, এখন সমান যাচ্ছে 3s 3p, ঠিক? এরকম ভাবে যাচ্ছে। তো এবার যখন দুটো মলিকিউল কম্বাইন করবে, যখন 1s 1s কম্বাইন হবে, 2s 2s কম্বাইন হবে, 2p 2p কম্বাইন হবে, 3s 3s কম্বাইন হবে, 3p 3p কম্বাইন হবে। কেন কম্বাইনটা এরা দুজনই করবে? তোমাদেরকে বলা হয়েছিল যে সিমিলার স্ট্রাকচার, সিমেট্রি আর হচ্ছে এনার্জি লেভেল মোটামুটি সেম, তারাই কিন্তু একেবারে সাথে কম্বাইন করে, তাছাড়া অন্য কেউ কম্বাইন করবেন না। তাহলে 1s 1s যদি কম্বাইন হয় তার মানে তোমরা জানো সিগমা হয়, তো সিগমা 1s একটা হতে পারে, যেটা আমার বন্ডিং মলিকুলার অরবিটাল, আর অ্যান্টি বন্ডিং এর জন্য সিগমা স্টার 1s হলো প্রথম কথা। আর যদি 2s হয় সেম ঘটনা, সিগমা 2s একটা হবে আর একটা হয়ে যাবে সিগমা স্টার 2s। পি তে তিনটে অ্যাক্সিস, px py pz, তাই জন্য প্রথম যেটা হবে তোমার হচ্ছে পাই 2px, সেম অ্যান্টি বন্ডিং এর পাই স্টার 2px। নেক্সট তোমার পাই 2py, পাই স্টার 2py। নেক্সট সিগমা 2pz, সিগমা স্টার 2pz। বোঝা গেল? আমি বলেছিলাম যে pz অরবিটালটা সবসময় সিগমাতে হবে, বাকি সব পাইতে হবে, এবং সিমিলারলি সমান এরকম করে চলবে। ঠিক আছে, এবার আমরা কিছু দেখে নেবো যে এদের এনার্জি লেভেলটা কার থেকে কারা বেশি, মানে আমরা যখন ইলেকট্রনিক কনফিগারেশন হিসেবে লিখবো বা মলিকুলার ডায়াগ্রাম যখন আঁকবো তখন কাকে নিচে রাখবো কাকে উপরে রাখবো, মানে কার এনার্জি বেশি কার এনার্জি কম, এটা আমরা দেখে নেবো। তো যদি আমরা পিরিয়ড 2 এর কথা বলি, পিরিয়ড যদি 2 এর কথা বলি, আমাদের কে কে আছে? ওদিকে হিলিয়াম চলে গেল, হাইড্রোজেন দিকে হিলিয়াম চলে গেল, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। বলে রাখি এরা এদের যে তিনজন মানে O2, F2 আর N2, এদের জন্য এক ধরনের এনার্জি লেভেল আছে, আর বাকি এরা যে মলিকুলস ফর্ম করে বাকি সবার জন্য, মানে Li2, B2, B2, C2, N2, এদের জন্য একটা আলাদা এনার্জি লেভেল আছে। সেই এনার্জি লেভেলটা এখানে আমার স্পেস কম, তাই উপরে আমি করে দিচ্ছি। ঠিক আছে, এখানটা এটা ইরেজ করে দিচ্ছি। তাহলে প্রথমের জন্য মানে তোমার O2, F2 আর Ne2 এর জন্য আর সেম প্রথমে থাকবে তোমার পাই স্টার, যেটা সব থেকে তোমার কম এনার্জি, 1s, পাই স্টার 1s। ঠিক আছে, পাই স্টার 1s তোমার সবার প্রথমে থাকলো। আচ্ছা, তারপর তোমার পাই স্টার এটা হলো, তারপর এটা তোমার এটা হলো অ্যান্টি বন্ডিংটা হবে। তারপর নেক্সট আসবে তোমার পাই 2s, সরি সিগমা, তারপর সিগমা স্টার 2s। এবার এইখানটা ভালো করে মনে রাখবে,
এইখানে O2 F2 আর N2 এর জন্য O2 F2 আর N2 এর জন্য তোমার হয়ে যাবে যে Z এর তোমার এনার্জিটা অনেক কম থাকবে, তাই জন্য এইখানে আমরা Z টাকে আনবো পাই 2pz, এটাই সরি পাই বলছি, সিগমা 2pz টা এখানে আসবে। তারপর এদের দুজনে এনার্জি সেম থাকবে, পাই 2px ইকুয়াল টু পাই 2py করব। আর তারপরে যে থাকবে, তারপরে এদের অ্যান্টি বন্ডিংটা থাকবে, আমি একটু নিচে লিখছি, তারপর এদের অ্যান্টি বন্ডিংটা থাকবে, মানে তোমার হচ্ছে পাই স্টার 2px পাই স্টার 2py, আর তারপর থাকবে সিগমা স্টার 2pz। এটা হচ্ছে 1 নম্বরের জন্য। আর 2 নম্বরের জন্য মানে বাকিদের সবার জন্য সেম জিনিস, 1s সিগমা স্টার 1s সিগমা 2s সিগমা স্টার 2s। এইখানে হচ্ছে এইটা এখানে থাকবে না, এইটার আগে চলে আসবে, মানে হচ্ছে পাই 2px ইকুয়াল টু পাই 2py, এটা আগে চলে আসবে। তারপর তোমার আসবে সিগমা 2pz, সিগমা 2pz, হ্যাঁ। আর তারপর অ্যান্টি বন্ডিং এ তোমাদের আসবে পাই স্টার 2px ইকুয়াল টু পাই স্টার 2py, তারপর অ্যান্টি বন্ডিং এ তোমার আসবে সিগমা স্টার 2pz। শুধু এইটাকে মনে রাখবে, এই সিকোয়েন্স, ঠিক আছে? এটা হয়ে গেল তোমাদের সিকোয়েন্স। এবার চলো মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম, মলিকুলার এনার্জি লেভেল ডায়াগ্রাম এবার আঁকতে হবে। এনার্জি লেভেল ডায়াগ্রাম তোমরা এগুলো নোট ডাউন করে নেবে, এনার্জি লেভেল ডায়াগ্রাম আঁকতে হবে এবার। আচ্ছা, এনার্জি লেভেল ডায়াগ্রাম কি করে আঁকবো? এখানে তোমাদেরকে লিখতে হবে লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জি, এটা হচ্ছে তোমার এনার্জি, মানে লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জি। তো লোয়ার এনার্জি কে এস থেকে শুরু হচ্ছে, মানে এখানে ধরো এটা ধরো অ্যাটম 1, এটা ধরো অ্যাটম 2। তো অ্যাটম 1 এর যে 1s টা আছে সেটা এখানে, অ্যাটম 2 এর 1s টা আছে এখানে, ঠিক আছে? তো এরা দুজন মিলে দুটো মলিকুলার অরবিটাল করছে, ঠিক আছে? একটা বন্ডিং একটা অ্যান্টি বন্ডিং। তাহলে এইটা হয়ে যাবে তোমার যেটা বন্ডিং, তার এনার্জি লো থাকবে, তার মানে এইটা হচ্ছে সিগমা 1s হবে, আর এটা হচ্ছে সিগমা স্টার 1s হবে। বোঝা গেল? কোনো সমস্যা? এটা এখানে অ্যাটম 1 এর এখানে 1s, অ্যাটম 2 এর এখানে 1s, দুজন মিলে দুটো মলিকুলার অরবিটাল তৈরি করছে, একটা হচ্ছে সিগমা 1s আর একটা সিগমা স্টার 1s। যেহেতু সিগমা স্টার 1s এর এনার্জিটা বেশি, যেহেতু আনস্টেবল, তাই জন্য তাকে আমরা উপরে লিখছি। সিমিলারলি 2s এর জন্য করব, সিমিলারলি 2s এর জন্য করব। ঠিক আছে? তাহলে এইখানে তোমার যাবে 2s, এটা তোমার সিগমা 2s, আর এখানে তোমার সিগমা স্টার 2s, এটা বন্ডিং, এটা অ্যান্টি বন্ডিং, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের একটু জায়গার অভাব আছে, এটাকে আমি একটু ইরেজ করে নিচ্ছি, এটাকে আমি একটু ইরেজ করে, তোমরা খাতায় নোট ডাউন করে নেবে, আবার আমার তো মনে থাকবে, বাট তোমরা খাতায় নোট ডাউনটা করে নেবে, নাহলে কিন্তু এবারে পাঠটা বুঝতে পারবে না। এবার হয়ে যাবে 2p, 2p তে তিনটে আছে, এটা হয়ে যাবে তোমার 2p, আর এরও এইদিকে আছে 2p, ঠিক? 2p তে কটা মলিকুলার অরবিটাল? প্রথম কথা, পাই 2py আছে, পাই 2px আছে, পাই স্টার 2py আছে, পাই স্টার 2px আছে, সিগমা 2pz আছে, আর সিগমা স্টার 2pz আছে, মানে 1 2 3 4 5 6টা মলিকুলার অরবিটাল, যেখানে ওই দুটো এনার্জি সেম। তার মানে প্রথমে আমি আঁকলাম এইরকম, ঠিক? এটা হচ্ছে তোমার, একটা হয়ে যাবে তোমার পাই
2px, এটা হয়ে যাবে তোমার পাই 2py, এটা হয়ে যাবে তোমার সিগমা 2pz, এটা হয়ে যাবে তোমার পাই স্টার 2py, এটা হয়ে যাবে তোমার পাই স্টার 2px, এটা হয়ে যাবে তোমার সিগমা স্টার 2pz। বোঝা গেল? এটা কাদের জন্য? যাদের 2px 2py এনার্জিটা কম, 2px 2py এনার্জিটা কম, মানে এইগুলো হচ্ছে যে আদার অ্যাটমস গুলো আছে তাদের জন্য, আদার দেন মানে তোমার ফ্লোরিন, নিয়ন আর অক্সিজেনের জন্য নয়। কিন্তু ফ্লোরিন অক্সিজেন নিয়নের জন্য একই একই জিনিস, ফ্লোরিন অক্সিজেন নিয়নের জন্য একই জিনিস, শুধুমাত্র এই জায়গাটা আলাদা হবে, বাকি সব সেম থাকবে। এই জায়গাটা ওদের কেমন হবে এটা একটা আলাদা ভাবে আঁকছি আমি, শুধু এই জায়গাটা আঁকছি 2p 2p, ওদের নিচে থাকে তোমার আচ্ছা, এটা হয়ে গেল তোমার সিগমা 2pz। এখানে তোমার দুজন আছে, একজন হচ্ছে তোমার পাই 2px, আর একজন হচ্ছে তোমার পাই 2py। এটা হচ্ছে তোমার পাই স্টার 2py, এটা হচ্ছে তোমার পাই স্টার 2px, আর এটা হচ্ছে তোমার সিগমা স্টার 2pz। ঠিক আছে, অনেকটা এরকম দেখতে। আচ্ছা, এবার একটা এক্সাম্পল দিই। ধরো He2 হিলিয়াম 2, তো এখানে দুজন হিলিয়াম আছে, তো হিলিয়ামের কনফিগারেশন কি 1s2, দুটো হিলিয়ামেরই কনফিগারেশন 1s2, তাই তো? তাহলে 1s এর দুজন আছে, 1 2, এই অ্যাটম 1 অ্যাটম 2 দুজনকে দুদিকে রেখে দিলাম। এ কি করবে, এই হিলিয়ামটা এর 1s থেকে একটা দেবে এইখানে, আর একটা দেবে এইখানে। মানে প্রত্যেকজনের কাজ হচ্ছে একটা ঘরে একটা করে অন্তত কন্ট্রিবিউট করা। একজন দুটো ঘরে দুটো কন্ট্রিবিউট, একটা ঘরে দুজন দুটো কন্ট্রিবিউট করতে পারবে না, ঠিক আছে? এ কি করলো, একটা ঘরে একটা কন্ট্রিবিউট করলো, আর এই একটা ঘরে একটা করলো, কারণ দুটোই আছে তো এইখানে একটা যাবে, এখানে যদি তিনটে থাকতো তো এইখানে আরেকটা যেত। এ কি করলো, এখানে একটা দিল আর এখানে একটা দিল, ঠিক? তাহলে এইটা হয়ে গেল মলিকুলার অরবিট এনার্জি ডায়াগ্রাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি যেরকম পেয়ার আপ হয়ে আছে। এইটা হচ্ছে মানে একটা বন্ডিং আছে, একটা অ্যান্টি বন্ডিং আছে, বোঝা গেল? সিমিলারলি যদি আমি B2 দেখি, বোরন 2, B2 B এর কনফিগারেশন হচ্ছে 1s2 2p 2 সরি 2s, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন 5 2 3 4 2p1। তাহলে এইগুলো তো যেমন আছে যেমন আছে থাকবে। একটা বোরনের জন্য 1s এ দুটো আছে, 2s এও দুটো আছে, আর 2p তে একটা আছে, একটা দিয়ে দিলাম সেম, এখানে একটা দিয়ে দিলাম। তাহলে দেখো এর একটা এখানে দিল, এর একটা এইখানে দিল, এই বোরনটা একটা এইখানে দিল, একটা এইখানে দিল, এই বোরনের একটা এখানে দিল, একটা এইখানে দিল, এই বোরনের এই দুটো একটা এখানে দিল, একটা এইখানে দিল, এর বোরনে একটাই আছে তো এইখানে দিল, আর এই বোরনে একটাই আছে তো এইখানে দিল। হ্যাঁ, কোনোদিনও এই বোরনের এইটা এর সাথে পেয়ার আপ হবে না, কারণ তোমরা জানো যে প্রথমে সিঙ্গেল সিঙ্গেল পেয়ার আপ হয়, তারপর ডবল ডবল পেয়ার আপ হবে। বুঝা গেল? তো এটা মনে রাখবে যে আগে সিঙ্গেল সিঙ্গেল হবে, তারপর ডবল ডবল পেয়ার আপ হবে, ঠিক আছে? হলো? ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? চলো এবার আমরা কিছু ফিচার্স দেখে নেবো, তারপর আবার আমরা মলিকুলার অরবিটাল ডায়াগ্রামই আঁকবো বসে বসে, এখন কোনো সমস্যা নেই। এই যে এনার্জি লেভেল ডায়াগ্রাম গুলো আমরা করছিলাম এতক্ষণ ধরে, এই এনার্জি লেভেল ডায়াগ্রাম গুলো দিয়ে আমরা কি মানে কি জানতে পারছি সেটা আমরা জানতে পারবো। প্রথম কথা স্টেবিলিটি জানতে পারছি, কেমন করে না হবে সেটা আমরা পরে দেখবো, আগে আমরা দেখবো ফিচার্স গুলো কি। স্টেবিলিটিটা আমরা অনেকটা দেখতে পাচ্ছি, প্রথম কথা স্টেবিলিটি। দ্বিতীয় কথা বন্ড অর্ডার। তৃতীয় জিনিস বন্ড লেন্থ। লাস্ট সেটা হচ্ছে তোমার
ম্যাগনেটিক বিহেভিয়ার বা ম্যাগনেটিক নেচার। তাহলে স্টেবিলিটিটাকে আমরা কিভাবে ডিফাইন করব? ধরো বন্ডিং মলিকিউলার অরবিটালে নাম্বার অফ ইলেকট্রনস, বন্ডিং মলিকুলার অরবিটালে নাম্বার অফ ইলেকট্রনস আমরা কাউন্ট করব, ধরে নিচ্ছি আমরা NB ধরে নিচ্ছি তাকে। বন্ডিং মলিকুলার অরবিটালে কত ইলেকট্রন আছে? সিমিলারলি অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে নাম্বার অফ ইলেকট্রনস আমরা দেখব, সেটাকে আমরা দেখব NA হিসাবে। ঠিক, যদি NB টা বেশি হয় NA এর থেকে, তার মানে জিনিসটা স্টেবল আছে, কারণ বন্ডিং এ নাম্বার অফ ইলেকট্রনস বেশি, তো বন্ডিং প্রেফার করছে, তার স্টেবল আছে। বাট যদি ম্যাক্সিমাম নাম্বার অফ পাবলিকস মানে ইলেকট্রন যদি অ্যান্টি বন্ডিং এ লাই করে, তখন সেটা আনস্টেবল মানা হবে। বোঝা গেল? তখন সেটা আনস্টেবল মানা হবে। তখন মানে তোমাকে দেখতে হবে যে বন্ডিং এ কটা আছে, অ্যান্টি বন্ডিং এ কটা আছে, কিরকম করে কি আছে, সেটা তোমাকে দেখে মোটামুটি কাজকর্ম করতে হবে। বোঝা গেল? কোনো সমস্যা? আচ্ছা, এবার বন্ড অর্ডারটা কি করে দেখবো? আচ্ছা, এগুলো আমরা পরে ডিসকাস করব, কোনো সমস্যা নেই, পরে ডিসকাস, একটা মলিকুলার ডায়াগ্রাম এঁকে আমরা ডিসকাস করব সবকিছু। বন্ড অর্ডারটা আমরা কি করে কি দেখবো? বন্ড অর্ডার মানে হচ্ছে বন্ড অর্ডার ইকুয়াল টু হাফ, বন্ড অর্ডার ইকুয়াল টু হাফ NB মাইনাস NA, এটা হচ্ছে ফর্মুলা। যদি বন্ড অর্ডার ইকুয়াল টু পজিটিভ ভ্যালু হয়, যদি বন্ড অর্ডার ইকুয়াল টু পজিটিভ ভ্যালু হয়, তার মানে জিনিসটা স্টেবল আছে। আর যদি বন্ড অর্ডার ইকুয়াল টু 0 হয়, তার মানে এটা আনস্টেবল আছে। তোমরা জানো বন্ড লেন্থের সাথে বন্ড অর্ডারের একটা সম্পর্ক আছে। বন্ড লেন্থ যত বড় হবে, তার মানে কি বন্ড অর্ডার মানে কি, যে কটা বন্ড আছে। বন্ড অর্ডার মানে যদি একটা বন্ড থাকে তাহলে বন্ড অর্ডার 1, যদি ডবল বন্ড থাকে তাহলে বন্ড অর্ডার 2, যদি ট্রিপল বন্ড থাকে তাহলে বন্ড অর্ডার 3। এইভাবে আমাদেরকে দেখতে হবে। তার মানে বন্ড অর্ডার যত বাড়বে তত বন্ড লেন্থ কমবে, কারণ ট্রিপল বন্ডে বন্ড লেন্থ ছোট হয়, সিঙ্গেল বন্ডে বন্ড লেন্থ বেশি হবে, এটা আমরা জানি। আমরা একটা জিনিস জানি যে বন্ড লেন্থ ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড অর্ডার, মানে বন্ড অর্ডার করলে বন্ড লেন্থ বাড়বে। তার মানে মোটামুটি যদি আমরা এই ভ্যালুটা পেয়ে যাই, তাহলে আমরা বুঝে যাবো বন্ড লেন্থটা বেশি আছে কি কম আছে। মানে যদি 0-র কাছাকাছি আছে, তার মানে বন্ড লেন্থটা প্রচুর বেশি আছে, যদি পজিটিভ হয় তার মানে বন্ড লেন্থটা কম আছে। ম্যাগনেটিক নেচার, যদি এনার্জি লেভেল ডায়াগ্রামে কোনো আনপেয়ার ইলেকট্রন পাওয়া যায়, তার মানে সেটা হয়ে যাবে প্যারাম্যাগনেটিক। আর যদি সব পেয়ার আপ থাকে, অল পেয়ার আপ যদি ইলেকট্রন হয়, তাহলে হয়ে যাবে ডায়াম্যাগনেটিক। বোঝা গেল? এইগুলো তোমরা একটু নোট ডাউন করে নাও, ঠিক আছে? স্টেবিলিটি কি বললাম? প্রথমে বন্ড মলিকুলার অরবিটাল কতগুলো নাম্বার অফ তোমার বন্ডিং ইলেকট্রন আছে দেখবো, অ্যান্টি বন্ডিং ইলেকট্রন কতগুলো আছে দেখবো। যদি অ্যান্টি বন্ডিং বেশি হয় বন্ডিং এর থেকে, তার মানে আনস্টেবল, যদি বন্ডিং বেশি হয় অ্যান্টি বন্ডিং এর থেকে, তার মানে স্টেবল। বোঝা গেল? নেক্সট বন্ড অর্ডার ইকুয়াল টু হাফ NB মাইনাস NA, দুটোকে মাইনাস করে হাফ করে দাও, যদি পজিটিভ ভ্যালু আসে তার মানে স্টেবল, যদি নেগেটিভ ভ্যালু তো আসবে না, কারণ বাই 2 তো 0 যদি আসে তো আনস্টেবল। বন্ড লেন্থ, যদি বন্ড অর্ডার তোমার পজিটিভ আছে, তার মানে ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে বন্ড অর্ডার যদি বেশি হয় বন্ড লেন্থ ছোট হবে, যদি বন্ড লেন্থ বেশি হয় বন্ড অর্ডার কম হবে। ম্যাগনেটিক নেচার, তোমার যদি আনপেয়ার ইলেকট্রনস থাকে তার মানে প্যারাম্যাগনেটিক হবে, যদি সবকিছু পেয়ার অফ ইলেকট্রনস থাকে তাহলে ডায়াম্যাগনেটিক হবে। ঠিক আছে? এই জিনিসগুলোকে মাথায় রেখে চলো আমরা একটা এক্সাম্পল দেখে নিই। আমরা এখন এনার্জি লেভেল ডায়াগ্রাম আঁকবো। চলো C2 আঁকি, C2 এনার্জি লেভেল ডায়াগ্রাম আঁকি। ঠিক আছে? চলো
আচ্ছা, পরীক্ষার হলে তো অত বক্স বক্স করতে পারবে না, তার জন্য অত সমস্যা নেই। এখানে লিখবে অ্যাটম 1, এখানে লিখবে অ্যাটম 2। ঠিক আছে, ঠিক আছে, দুটো কার্বন আছে, তো দুটো কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p2 সেম এখানে। তার মানে এসে দুটো এসে দুটো পি এ দুটো। চলো, তার মানে এখানে 1s ঠিক এরকম করে দেবে, এরও এখানে 1s, এই 1s এর এখানটা একটু বড় করবে, কারণ এইখানে তো ইলেকট্রন গুলোকেও রাখতে হবে। এটা তোমার 1s, ঠিক আছে। নেক্সট তোমার 2s, তারপর তোমার 2p। আচ্ছা, এটা কার্বন আছে, তার মানে তোমার পাই 2pxy এরটা নিচে আসবে, তাই তো? তার মানে এখানে তোমার দুটো আসবে, পাই 2px পাই 2py, 1 2 3, এটা তোমার 2p, এটা তোমার 2p। তারপর আসবে তোমার সিঙ্গেলটা, ঠিক আছে। ঠিক, তারপর তোমার এটা এলো, এটার পর এটা এলো, তারপর ওটা থাকবে, তারপরে তোমার থাকবে। আচ্ছা, এবার নামকরণ গুলো করে দাও। প্রথমে নামকরণ গুলো খুব ভালো করে করবে। এটা হচ্ছে তোমার সিগমা 1s, এটা তোমার সিগমা স্টার 1s, এটা হচ্ছে তোমার সিগমা 2s, এটা হচ্ছে তোমার সিগমা স্টার 2s, এটা হয়ে যাবে তোমার পাই 2py, এটা তোমার হয়ে যাবে পাই 2px, এটা তোমার হয়ে যাবে সিগমা 2pz। সিমিলারলি এটা হয়ে যাবে তোমার পাই স্টার 2py, এটা হয়ে যাবে তোমার পাই স্টার 2px, এটা হয়ে যাবে তোমার সিগমা স্টার 2pz। তার মানে আমার কাছে ব্লুপ্রিন্ট রেডি আছে, এবার আমি ঝটঝট করে করব। চলো, প্রথম কার্বনে 1s 2s 2p2, তাহলে প্রথমে এইখানে একজন আছে, দুজন আছে, এসেতে এইখানে একজন আছে, দুজন আছে, আর 2p তে দুজন আছে, মানে এইখানে একজন আছে, এখানে একজন আছে। সিমিলারলি এখানে কোনো সমস্যা নেই, একজন দুজন একজন দুজন একজন, সেম স্পিন হবে না, অপোজিট স্পিন হবে, ঠিক আছে। তাহলে এই 1s থেকে এইখানে একজন, এই 1s থেকে এখানে একজন, তাহলে 1s এর ইলেকট্রন শেষ। এই 2s থেকে এখানে একজন, এই 2s থেকে এখানে একজন, এখানে দুজন আছে, তার মানে একজন এখানে আর একজন এখানে, হলো। সিমিলারলি এখান থেকে এ দুজন আছে, দুজন এইখানে একজন, এইখানে একজন, এখানেও দুজন আছে, এখানে একজন, এখানে একজন, এখানেও দুজন আছে, এইখানে একজন, এখানে একজন। এবার তোমাদেরকে বলে দিই প্রথম থেকে স্টেবিলিটি। প্রথমে আমরা দেখবো স্টেবিলিটি, প্রথমে আমরা দেখবো স্টেবিলিটি। তার মানে আমাকে প্রথমে এন বি কাউন্ট করতে হবে, এন এ কাউন্ট করতে হবে। হ্যাঁ, বন্ডিং, বন্ডিং অরবিটাল, এগুলোকে বন্ডিং, এটা বন্ডিং, এটা বন্ডিং, এটাও বন্ডিং। তাহলে বন্ডিং কজন আছে? একজন, দুজন, তিনজন, চারজন, 5 6 7 8। বন্ডিং এ আছে 8 জন। অ্যান্টি বন্ডিং আছে 1 2 3 4 জন। অ্যান্টি বন্ডিং এ আছে 4 জন। ঠিক আছে, কোনো সমস্যা? আচ্ছা, তার মানে 8 গ্রেটার দেন 4, এনবিটা হচ্ছে গ্রেটার দেন এনএ, তার মানে এটা মোটামুটি স্টেবল, তাই তো? মোটামুটি স্টেবল, ওকে। এবার বন্ড অর্ডার দেখে নি, বন্ড অর্ডার দেখতে হবে। বন্ড অর্ডার তোমার হয়ে যাবে হাফ এন বি মাইনাস এন এ, তাই তো? তার মানে হাফ 8 মাইনাস 4, মানে হাফ ইন্টু 4, মানে 2। বন্ডিং অর্ডার 2 পজিটিভ 2, মানে হচ্ছে বন্ড অর্ডার 2 পজিটিভ ভ্যালু, তার মানে স্টেবল। আচ্ছা,
বন্ড লেন্থ যেহেতু 2 আছে তার মানে বন্ড লেন্থ কম হবে, এটা আর বলছি না। সব থেকে মেইন জিনিস ম্যাগনেটিক নেচার, সব থেকে মেইন জিনিস ম্যাগনেটিক নেচার। ম্যাগনেটিক নেচার এখানে কি হতে পারে, তোমার দেখো সব ইলেকট্রনস পেয়ার আপটা চাই, এখানে পেয়ার আপ, এখানে পেয়ার আপ, এখানে পেয়ার আপ, পেয়ার আপ, পেয়ার আপ, পেয়ার আপ, সব জায়গায় পেয়ার আপ, কোনো সমস্যা নেই। তাহলে ম্যাগনেটিক নেচার হয়ে যাবে ডায়াম্যাগনেটিক। ম্যাগনেটিক নেচার হয়ে যাবে তোমাদের ডায়াম্যাগনেটিক। হয়ে গেল? ঠিক আছে, তাহলে মোটামুটি আশা করি তোমরা এগুলো মোটামুটি বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা এই জিনিসটাই আরো মোটামুটি 5-6টা এক্সাম্পল আরো ট্রাই করব এবং দেখবো কোথায় কি আমাদের সমস্যা আছে। প্রত্যেকটা ইলেকট্রনিক কনফিগারেশন থেকে শুরু করে সবকিছু লেখার চেষ্টা করব। এই ক্লাসে তোমরা এত দূর অব্দি রাখো, দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং সেই ভিডিওটাই আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ভিডিও হতে চলেছে। তো এই ভালো করে পড়বে, নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।